শালা দিনে দুপুরে পাবলিক প্লেসে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস, আর তুই এখন বলছিস কিছু করিসনি। আগে থানায় চল, তারপর তোর মজা দেখাচ্ছি। আমাকে ছেড়ে দাও রাজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কাউকে তোমার অপরাধের কথা বলবো না। প্লিজ রাজ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। মামা আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে, মামা বাঁচাও আমাকে। মনির কাণ্ড দেখে আমি খুব অবাক হচ্ছি। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন আমার জিহ্বাটা বেঁধে রেখেছে। মুন্নির কথা শুনে বাবার ভাইয়া মিলে দরজাটা ভেঙে দিল। দরজা ভাঙার সাথে সাথেই মুন্নি আব্বুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মুন্নির জামা কাপড় ছেঁড়া। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে রাজ? ভাইয়া, রাজ আমাকে, ওই দিন আমি রাজের সাথে একটা মেয়েকে হোটেল থেকে বের হতে দেখলাম। আমি যখন এই কথাটা রাজকে বললাম, তখনও আমাকে বলল এই কথা যদি আমি কাউকে বলি তাহলে ও আমার এমন অবস্থা করবে আমি আর কারো কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমি যখন বললাম আমি মামাকে এই কথা বলে দেব, তখন রাজ আমার সাথে। আমি চুপ করে আছি। আব্বু আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। তোর মতো ছেলের জন্মদাতা যে আমি, এটা ভেবেই লজ্জা লাগছে। সিরাজ, ছি, তুই এত নিচু মনের মানুষ? বিশ্বাস করো আব্বু, মুন্নি যা বলছে সব মিথ্যা। আমি এসব কিছুই করিনি। চুপ, একদম চুপ কর। আব্বু, আমি সত্যি কথা বলছি। ভাই এসে আমার বুকে লাথি দিল। তাল সামলাতে না পেরে আমি ফ্লোরে লুটিয়ে পড়লাম। তোকে আমি এত ভালোবাসতাম আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? ভাই আমি কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো। তোর মতো একটা চরিত্রহীনকে বিশ্বাস করব, যে নিজের হবু ভাবির সাথে? ছি! আম্মু, তুমি তো আমাকে বিশ্বাস করো। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম এই দিনটা দেখবার জন্য। আম্মু, আমি কিছুই করিনি। তুই ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। তুই একটা চরিত্রহীন লম্পট। তোকে বিশ্বাস নেই। বাড়িতে একটা তোর যুবতী বোন আছে, তুই সুযোগ পেলে ওর সাথেও কিছু করতে পারিস। চরিত্রহীনদের তো কোনো পরিবার নেই। আম্মুর মুখ থেকে এমন কথা শুনে মরে যেতে ইচ্ছে করছিল। বোন, তুই তো আমায় বিশ্বাস কর। তোকে বিশ্বাস করব? তোর মতো একটা লম্পটকে বিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে আনবো? এতটা পাগলও আমি নই। কি বলছিস বোন তুই? তোর ভাইকে তুই চিনতে পারলি না? কে তোর বোন? তোর নোংরা মুখে আমার নাম নিস না, আমার অমঙ্গল হবে। তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। এই বাসায় যেন কখনো তোর ছোঁয়া না দেখি। যদি কখনো এই এলাকায় তোর মতো লম্পটকে দেখি তাহলে তোর কলিজা ছেড়ে কুকুর দিয়ে খাইয়ে দেব। আমার একটা কথা তো শোন, তোমরা ছাড়া আমার এই শহরে আর কেউ নেই। আমি এখন কোথায় যাব? কই কাজ করার আগে এই কথা মনে ছিল না? আব্বু, আমি এই কাজ করিনি। চুপ। আব্বু আমার ঘাট ধরে এক ধাক্কা দিল। গেটে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার কোনো জ্ঞান নেই। এত জোরে ধাক্কা খেয়েছি যে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছি। এই চরিত্রহীনটাকে এখন কি করব? ওকে তুলে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আম্মুর কথা মতো ভাই আমাকে গাড়ি করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আপনারা ভাবছেন শুধু শুধু কেন মুন্নি আমার সাথে এমন করলো? মুন্নি আমার ফুপুর মেয়ে। ছোটোবেলায় ফুফা মারা যায়, তখন থেকে মুন্নি আমাদের বাসায় থাকে। আমার থেকে সবাইকেই বেশি ভালোবাসে। এমনকি ভাইয়ের সাথে ওর বিয়েও ঠিক করেছে বাবা মা। গতকাল যখন আমি বাজার থেকে বাসায় ফিরছিলাম, তখন একটা ছেলের সাথে মুন্নিকে দেখলাম। ওরা হোটেল থেকে বাইরে আসছিল। আজ সকালে যখন আমি মুন্নিকে কালকের কথা বললাম, তখন ও আমাকে হুমকি দিয়ে বলল, এই কথা যদি আমি কাউকে বলি তাহলে আমার খবর আছে। আমি মুন্নিকে বলি, যদি তুই না শুধরাস তাহলে আমি ভাইয়াকে সব বলে দেবো। তারপর মুন্নি দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করতে লাগলো। তারপর তো আপনারা সব জানেনই। ভোরের সূর্যের আলো চোখে পড়াতে আমার জ্ঞান ফিরল।